আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা জানি সবাই ঈদ, ঈদের খুশি, রমজান, ইফতারি, সেহরি, সবাই এসব নিয়ে ব্যস্ত। বেশিরভাগ মানুষই, ফিলিস্তিনের মানুষও মোটামুটি ঈদ, ইবাদত এবং ওদের অনুযায়ী, ওদের সাধ্য অনুযায়ী ওসব নিয়ে ব্যস্ত ছিল। তখনই ওদের উপর হঠাৎ করে রাতের অন্ধকারে বিমান হামলা হলো এবং বিমান হামলায় নিরীহ হাজার হাজার ফিলিস্তিনি মারা গেল। এদের মধ্যে বেশিরভাগ ছিল শিশু। আমাদের মুসলমানদের উপরে প্রায় প্রতিনিয়ত এই ধরনের অত্যাচার, নির্মম অত্যাচার নেমে আসে, বিশেষ করে ফিলিস্তিনের ভাই বোনেরা। আমি আমার ছোটোবেলা থেকে এখন পর্যন্ত এই জিনিসটা দেখে আসছি যে ফিলিস্তিনে প্রতিদিন কেউ না কেউ মরছে। স্বাভাবিক মৃত্যু নয়, কেউ মেরে ফেলছে। তাদের ভূমি থেকে তাদেরকে উচ্ছেদ করার জন্য, তাদের ভূমি জবরদখল করার জন্য তাদেরকে মারছে। তাদের ধর্ম থেকে তাদেরকে ছুঁড়ে ফেলার জন্য তাদেরকে মারা হচ্ছে, কৌশলে মারা হচ্ছে। নিরীহ মানুষের উপরে সশস্ত্র হামলা হচ্ছে, বিমান হামলা, কখনো ট্যাঙ্ক থেকে, কখনো মিসাইল, এসব হতে আছে। আর আমরা অন্য যারা মুসলমানরা আছে তারা দূর থেকে দেখছি, যখন হামলা হয় চোখের সামনে আসে তখন আমরা সহমর্মিতা প্রকাশ করি। এছাড়া আমরা আবার কিছুদিন পরে আমরা ভুলে যাই। এটা হয়ে আসছে দীর্ঘদিন থেকে। আর আমরা সাধারণ মানুষ, আমরা কী বা করতে পারি বা আমাদের কী বা করার আছে? যাদের কিছু করার আছে তারা কি করছে না করছে তাদের জবাব তারা আল্লাহ পাকের কাছে দেবে রোজ কিয়ামতের দিন। আমরা কি করতে পারি? আমরা আমাদের অবস্থানটা পরিষ্কার করা উচিত। আমরা তাদেরকে আমাদের অবস্থান থেকে আমরা যদি অর্থ দিয়ে পারি, অর্থ দিয়ে, যদি মুখে বলে পারি মুখে বলে, আর যদি কোনোটাই না পারি, যদি আমাদের যে শুধু অকাত থাকে যে আমরা তাদেরকে ঘৃণা করব, হানাদার বাহিনীকে, আমরা ওইটাই করব। কিন্তু আমরা আমাদের মুসলমান ভাইদেরকে কখনো একা ছেড়ে দেব না, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, রমজানের পবিত্র মাসে ফিলিস্তিনের উপর হামলা হলো, অথচ পুরা বিশ্ব নীরব। আসলে এটা কখনোই মেনে নেওয়া যায় না। আপনারা আপনাদের অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ান, যতটুকু হয়, যতটুকু সম্ভব হয়।